মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, ঠিক না? সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। হায়রে মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার সাথে গাওয়া যাবে? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি, পাখা নাইকো উড়ে যাব ডানাতে ভর করি, ঠিক না? আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, মদিনাতে কাফেলা নিয়ে যায় না? কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তরি, আমায় যাও না সঙ্গে লয়ে খানি কৃপা করি। সঙ্গে যদি না নাও মোরে, সঙ্গে যদি না নাও মোরে, গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও সোনার মদিনায়, এই গরিবের সালাম দিও সোনার মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, হায়রে মনে বড় আশা ছিল যাব মদিনায়। লিল্লাহে তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা মর্যাদা দান করেছেন, তাফসির পেশ করছেন মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712773951। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। আল্লাহ যদি মহান হয়, সিনার যতটুকুন শক্তি আছে সকল শক্তি একযোগে করে আমার রবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহজ্জারাস মুহতারাম,
আলোর দিশারি যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আশরাফুদ্দৌলা সিদ্দিকী খোকন, সাবেক চেয়ারম্যান ৩ নং খোকসাবাড়ি ইউনিয়ন পরিষদ, আরো আছেন ওলামায়ে কেরাম, ফজলায়ে ইজাম, উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য মঞ্চে উপবিষ্ট কিছু দিনদার ভাইয়েরা। আমার সামনে থাকতে পারে স্বাধীন বাংলাদেশ গোয়েন্দা ডিপার্টমেন্টের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিতা মায়েরা, তাওহীদপন্থী, তাওহীদের পতাকাবাহী একঝাঁক তরুণ মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার এই যান্ত্রিক আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো সালাম, আমার শ্রদ্ধেয় সালাম আবারও পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন কারা কারা? দুইটা হাত উঠায়া আমার আল্লাহকে দেখেন, আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক এই হাতগুলোকে কবুল করুক এবং আপনাদের সবাইকে আল্লাহ পাক আজকে কবুল করুক। আজকের এই মাহফিল যেন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়, আমরা সকলে পড়ে আমিন। যেহেতু রাত গভীর হয়ে গিয়েছে, 11:30 অলরেডি ঘড়িতে ঘন্টা দিয়েছে, আমরা বেশিক্ষণ সময় নিব না, অল্প কিছুক্ষণ আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনদার ভাইয়েরা, দ্বিতীয় বক্তা মাওলানা মোহাম্মদ আব্বাস আলী ফারুকী সাহেব অত্যন্ত সুন্দর সুমধুর কণ্ঠস্বরে, সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াত করে আজকের এই মাহফিলের তাওহীদি জনতার হৃদয়কে প্রশান্তি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমিও আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা রহমান থেকে একটু তিলাওয়াতের চেষ্টা করেছি, একটু খোরাক, ইমানি খোরাক দেওয়ার চেষ্টা করেছি। আজকে দ্বিতীয় মেহমান, দ্বিতীয় বক্তা আব্বাস আলী ফারুকী ভাইয়ের সেই অসমাপ্ত আলোচনা, ওনার আলোচনা শুনলাম, খুব সুন্দর করে উনি আলোচনা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, সম্মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবে মেরাজের কথাও তিনি বলেছেন, ঠিক কি না? সম্মানিত মুসল্লি কেরাম, আজকে 7ই রজব, আজকে 7ই রজব। এই মাসে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, স্বয়ং পৃথিবীতে কোন নবী আল্লাহর সাথে দেখা করতে পারে নাই দুনিয়ার বুকে, একজন নবী দেখা করেছিলেন। তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত, আমরা সৌভাগ্যবান ব্যক্তি, আমরা সৌভাগ্যের পরশমণি। কথা বলেন ঠিক কিনা? আমরা যেহেতু শেষ নবীর উম্মত, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান শাহিদা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কালেমা যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক বিনা হিসাবে তাদেরকে কোথায় দিবে? তো আমরা কি জান্নাতে যেতে চাই? তো সবাই চাই তো? তাহলে আমরা শেষ পর্যন্ত রাসূলের শানে কিছু কথা শুনবো। সম্মানিত মুসল্লি কেরাম, আমার সামনে যারা আছেন, আমি কোরআনুল কারীমের 100 সূরা আরাফ থেকে 158 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার সাথে আবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির
قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا وما أرسلناك إلا রহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে সূরাতুল আরাফ, রব্বুল আলামিন সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক নবী করে পাঠিয়েছেন। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জাহানের রাহমাতাল লিল আলামিন, ঠিক কি না? ওঠাউঠি করেন কে? এই তো ওঠা শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল ইয়া আইয়ুহান নাস। এখানে নাস ব্যবহার করেছেন, তামাম পৃথিবীর মানুষের উপর রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। তামাম পৃথিবীর মানুষদেরকে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা হিন্দু হতে পারো, বৌদ্ধ হতে পারো, খ্রিস্টান হতে পারো, ইহুদি হতে পারো, সকলের উপরে আমি রব্বুল আলামিন রাসূলুল্লাহকে পাঠিয়ে দিলাম। শুধু মুসলমানদের নবী মুহাম্মদ নয়, তামাম বিশ্বের মানুষের নিকটে মুহাম্মদ হলো রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে এই কোরআনে, সেই কথা কোথায় আছে? কোরআনুল কারীমে আছে। দেখেন, আমি বেশি আলোচনা করব না। আমার নবীর সম্মান কত দেখেন। আমার নবীর নামের সাথে আল্লাহর নাম আছে। জোরে কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম। কালেমা পড়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ খুশি হয়ে নাম রাখিলেন হাবিবে রাসূল। ওই নবীকে কষ্ট দিলে, ওই নবীকে দুঃখ দিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহু আকবার। আল্লাহর নাম যেখানে, মুহাম্মাদের নাম সেখানে। কালেমায়ে তয়্যিবার ভেতরে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কালেমায়ে তয়্যিবার ভিতরে কয়টি হরফ? কথা বলেন। মুসলমান পারে না, কথা বলেন ঠিক কিনা? কয় হুজুর ফজরের নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত? হুজুর আসছে তাবলীগ জামাত আপনাদের এলাকায় আসে না? আসে না? আসে। সকালবেলা ইমাম সাহেবের সাথে করে তাবলীগ জামাতের লোক আসছে, সামনেই পড়ে গেছে মুরব্বি, বলতেছে নামাজ পড়েছেন? বলে হ্যাঁ পড়েছি। বলেন তো ফজরের নামাজ কয় রাকাত? কি বলেছে?
ফজরের নামাজ কয় রাকাত? তখন বলেছে ফজরের নামাজ 7 রাকাত। কয় রাকাত? 7 রাকাত। আসলে কি ফজরের নামাজ 7 রাকাত? কয় রাকাত কথা বলেন? 4 রাকাত। বউ স্ত্রী পিছন থেকে স্বামীকে সহযোগিতা করার জন্য বলতেছে, আরে 2 রাকাত। কি বলছে? 2 রাকাত। স্বামী বলতেছে, অলরেডি আমি 7 রাকাত বলছি, তাই হুজুর মানে না, মন খারাপ। কি বলছে? 7 রাকাত বলেছি, তাই হুজুরের মন খারাপ। আর তুমি বলো 2 রাকাত, হুজুর মানব না, আরো বাড়ায় দিতে হবে। আজকে মুসলমানদের ইমানের দশা হচ্ছে এরকম, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিরা, আমার ভাইয়েরা, তাহলে দেখেন কালেমায়ে তয়্যিবার ভেতরে 1 নয় 2 নয়, আল্লাহ রাব্বুল আলামিন 12টা হরফ দিলেন। জোরে বলেন কত হরফ? 12 হরফ দিলেন। গভীর মনোযোগ দিয়ে শুনেন, 12 হরফের ভেতরে নবীর নামে, কালেমায়ে তয়্যিবার ভেতরে আছে 24 হরফ। নবীর নামে 12 হরফ, আল্লাহর নামে 12 হরফ। রাত দিলেন আল্লাহ 12 ঘন্টা, দিন দিলেন 12 ঘন্টা। 12 কত ঘন্টা? কথা হিসাব করে বলবেন, 12 কত ঘন্টা? 24 ঘন্টা। প্রথমে যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, তার মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর ভেতরে নোক্তা নাই আছে, নোক্তা আলা কোনো হরফ নাই। বান নিচে কয় নোক্তা কথা বলেন? আলিফ খালি, বান নিচে কয় নোক্তা কোন তো? তার উপরে কয় নোক্তা? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ভেতরে কোনো কি নোক্তা আছে? লা ইলাহা ইল্লাল্লাহর ভেতরে নোক্তা নাই। তার মানে আল্লাহর তাওহীদের মধ্যে কোনো ভেজাল নেই। সুবহানাল্লাহ বলেন। তাওহীদ মানে হলো একত্ববাদ। তাওহীদ মানে হলো আল্লাহ হলেন এক। বলেন কুল হু আল্লাহু আহাদ। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। গুনাহ হবে না? জোরে পড়েন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ হলেন এক, তার পাওয়ার হলো সুপ্রিম পাওয়ার। পৃথিবীর মানুষের পাওয়ার যেখানে শেষ হয়, আল্লাহর পাওয়ার সেখানে শুরু হয়। ঠিক কি না? ক্ষমতার চেয়ার আল্লাহ চিরদিনের জন্য টিকে থাকে। দুনিয়ার চেয়ারের মেয়াদ থাকে 5 বছর, 10 বছর। কারো কারো ক্ষেত্রে জুলুম করার পরে 16 বছর। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে স্থায়ী ক্ষমতার মালিক আমি আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, আল্লাহ এক, তার কোনো শরীক। তার মানে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারণ নিকট হতেও আল্লাহ জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ এই পৃথিবীর ভেতরে আর কেউ নাই। আছে? নমরুদ ইব্রাহিমকে বলে, ইব্রাহিম তোমার আল্লাহর আজকে পাওয়ার দেখব, তোমার আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করব। কি করবে? সরাসরি যুদ্ধ হবে। তোমার আল্লাহ ডাকো। জোরে বলে নাউযুবিল্লাহ। ডাকো তোমার আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে বারবার তাকায়। তো নমরুদ বলে, ইব্রাহিম তুমি আকাশের দিকে কেন তাকাও? ইব্রাহিম বলে যে আকাশের দিকে আমি এই জন্য তাকাই, দেখি আল্লাহর কোনো সাহায্য আছে কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইব্রাহিম সালাতু আলাইহিস সালাম আকাশের দিকে বারবার তাকায়। নমরুদ বলে, ও ইব্রাহিম, তোমার আল্লাহর কি সৈনিকেরা আসলো নাকি ঘুম পারে? ইব্রাহিম সালাতু আলাইহিস সালাম বললেন, একটু অপেক্ষা করো, আল্লাহ পাক সৈনিক পাঠায় দিবে। কিছুক্ষণ পর মশা পাঠায় দিছে। কি পাঠায় দিছে? মশা। এই মশাটা একটা করে হাতিকে কামড় দেয়, ওই হাতি জমিনের ভেতরে পড়ে যায়। আরেকটা হাতিকে কামড় দেয়, জমিনের ভেতরে পড়ে যায়। এইভাবে পড়তে পড়তে নমরুদের নাকের মধ্যে একটা ন্যাংরা মশা ঢুকে গেল। আপনারা কি জানেন না? মজা এবার শুরু হয়ে গেল রে, ঠিক না? মজা এবার শুরু। নমরুদের নাকের মধ্যে মশা ঢুকে গেছে। নমরুদ বড় বেকায়দায় পড়ে গেছে। এবার আল্লাহ নমরুদকে ফরমান, তোমার নাকের ভেতরে ন্যাংরা একটা মশা আমি রব্বুল আলামিন ঢোকায় দিছি। এখন তুমি এই ল্যাংড়া মশার সাথে যুদ্ধ করো, দেখি কত পারো। কত ধানে কত চাল, করো দেখি যুদ্ধ। এইবার মশা নমরুদের মাথার মধ্যে ঢুকে কিটকিট করে কামড় দেয়। কামড় দেয়, মগজের ভেতরে কামড় দেয়, আর নমরুদের ব্রেন খারাপ হয়ে যায়। নমরুদের একটা চাকর ছিল, ওই চাকরের হাতে জুতা দিছে। জোরে বলেন, কি দিছে? জুতা। যখনই মাথায় মশা কামড়াবে একটা মার দিন। নিজের বিপদ নিজের ঘাড়ে আল্লাহ দিছে রে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ কি চলবে? কি শুনবেন তো নাকি? আচ্ছা, আল্লাহর নামে কয় হরফ? 12 হরফ। নবীজির নামে কয় হরফ? রাত দিছে কয় ঘন্টা? 3 দিছে কয় ঘন্টা? 12 ঘন্টা। 12 12 কত? এই তো অঙ্কে আপনারা তো ঠিকঠাক। তাহলে আপনাদের সাথে ওয়াজ করে মজা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাত দিলাম 12 ঘন্টা, দিন দিলাম 12 ঘন্টা, 12 12 হলো 24 ঘন্টা। আমি আল্লাহর নামে হলা, আল্লাহর নামে দিলাম 12 হরফ, যার ভেতরে নোক্তা নাই, মানে নবী আল্লাহর তাওহীদের মধ্যে ভেজাল নাই। আর নবীর নামে দিলাম 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার ভেতরে নোক্তা নাই। আল্লাহ বলে, আমার তাওহীদের ভেতরে ভেজাল নাই, আর মুহাম্মাদের রিসালাতের ভেতরেও কোনো ভেজাল নাই। আমার নবীর পরে আর কোনো নবী নাই, ঠিক কি না? বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগৎবাসীর জন্য আমার নবীজি হলেন রহমত। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন। দেখেন, পৃথিবীতে অনেক নবী আল্লাহ পাক পাঠিয়েছিলেন। কোরআনুল কারীমে কয়জন নবীর নাম পাওয়া যায়? কথা বলেন, কয়জন? আওয়াজ নেই। কয়জন নবীর নাম পাওয়া যায় কোরআনে? এই কোরআনুল কারীমে 25 জন নবীর নাম পাওয়া যায়। কতজন নবী? 25 জন নবী। তার ভিতরে সর্বশেষ নবীর নাম কি বলেন তো? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বলে, সর্বপ্রথম আমি নবীজি জান্নাতের তালা খুলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলেন, সাহাবীরা আতর বানাই ওই নবীজির। যে বলবো না হে কাফির,
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চেন জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরও গেটে গেটে লেখা নবীর নাম, বলেন জান্নাতেরও গেটে গেটে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন কত সাহাবী আকরাম। হায় হায় আমরা মানুষ হতভাগা, নবী চিনি না। নবী চিনে পশু পাখি করিল কান্না। যে চিনেছে সে পেয়েছে বাবা, যে চিনেছে সে পেয়েছে। পাহাড় পর্বত নদী নালা দিয়েছে সালাম, বলেন মারহাবা। রাহমাতাল লিল আলামিন কেমনে আমাদের জন্য সুপারিশ করবে, কেমনে আমরা আল্লাহর কাছে মাফ পাবো, তারপর আল্লাহ আমাদের কেমনে জান্নাত দিবে। আপনার ঈমান অনুযায়ী কতদিন আপনি জান্নাতে থাকবেন, জাহান্নামী কারা হবে, জান্নাতি কারা হবে, আল্লাহ কেমনে বিচার করবেন, নবীজি কিভাবে সুপারিশ করবে, সবকিছু আজকে ওয়াজের ভিতরে হবে ইনশাআল্লাহ। আজকে মন খুলে আপনাদেরকে ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এবার বলেন তো নমরুদের মাথার মধ্যে কি মশা? ল্যাংড়া মশা। নমরুদের মাথার ভিতরে ল্যাংড়া মশা ঢুকে গেছে। এই মশাটা মাথার মধ্যে মগজের মধ্যে যখন কামড় দেয়, তখন নমরুদের চাকরকে বলে জোরে একটু বাড়ি দাও। একটা বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পর নমরুদ বলতেছে কি বাড়ি দিলা? তারপরও আমার মাথার মধ্যে কামড়ায়। তো বারবার মারে, বারবার মাথায় মারে, কিন্তু না, নমরুদের আক্কেল সাইজ হয় না, মানে সাইজ হচ্ছে না। লাস্টে যখন বারবার বলে আরো মারো, দিছে জোরে একটা মার। এক মারে নমরুদ এই দুনিয়া থেকে ওই পারে চলে গেছে। কথা বলেন, এই রকম মার এই দুনিয়ায় হয় কি হয় না? কয় আমারে কেউ নামাতে পারবে না। একটা তাকবীর দিছে, মামু বাড়ি দিল্লি যা পড়ছে। কথা বলেন ঠিক কিনা রে? মামু বাড়ি কোথায়? দিল্লি গিয়ে পড়ছে। আল্লাহ বলে আমি ধরি না, কিন্তু যারে ধরি খবর খারাপ। কি খারাপ? খবর খারাপ। আরো নিউজ আছে ওয়াজের ভিতরে, খালি থাকেন না, দেখেন কি হচ্ছে। আরো নিউজ আছে। বাংলাদেশ এখন জমজমাট, বাংলাদেশ জমজমাট, সব শেষ। এখন কিন্তু দাড়ি টুপিওয়ালার বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, যাদের দাড়ি টুপি আছে, যার কলিজার ভিতরে ঈমান আছে, এবার ইসলামিক মাইন্ডের মুসলমানেরা কোরআনের পক্ষে এবার অবস্থান নেবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে আমরা কি এবার থাকবো ইনশাআল্লাহ? এই কোরআনের পক্ষে এবার আমরা রায় দিয়ে দেব ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে এবার রায় দিয়ে দিতে হবে। যা করেছেন জীবনে অনেক ভুলভাল করেছেন, এবার একটু কোরআনের পথে থাকেন। এবার একটু কোরআনের আইন দেখতে চাই, এবার একটু ইসলামিক রাষ্ট্র দেখতে চাই। আল্লাহ কবুল করে বলেন আমিন। বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, আপনার চরমোনাই বলেন, যে পার্টি বলেন, সবার নবী কয়জন? সবার কোরআন কয়টা? সবার কাবা কয়টা? সবার আল্লাহ কয়টা? চরমোনাইয়ের আল্লাহ যদি মন খারাপ করে, আমার আল্লাহ কি হাসে? সবার আল্লাহ একজন, সবার নবীও একজন।
কোরআনটাও একটা। তাহলে কোরআনের পক্ষে আমরা জামাত, বিএনপি, এনসিপি যারা আছি, যদি আমার কপালে সিল থাকে আমি মুসলমান, আমরা সবাই কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষ থেকে আজকের এই নীলফামারী থেকে আমরা জানাতে চাই, আমরা কোরআনের শাসন চাই, আমরা মদের লাইসেন্স বন্ধ চাই, আমরা পতিতার লাইসেন্স বন্ধ চাই। কথা বলেন ঠিক কিনা? এটা কি চান না? যারা বলে না 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 কোরআনের আইন হওয়া যাবে না, মদের বিরুদ্ধে আইন পাস হওয়া যাবে না, পতিতালয় বন্ধ করা যাবে না, আমরা মনে করি ওর মাথায় আমরা জুতার বাড়ি দেই। কথা বলেন ঠিক কিনা? ও আর মুসলমান থাকে না, মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। কিসের মুসলমান? মুসলমান দাবি করলেই কি মুসলমান থাকা যায়? আপনারা কি ভুল বুঝতেছেন নাকি? আবার কোরআনের পক্ষেই কিন্তু এবার থাকতে হবে ইনশাআল্লাহ বলেন। তাহলে সম্মানিত মুসল্লি কেরাম, এই যে নমরুদের মাথার মধ্যে বাড়ি দেওয়া হলো, নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। অল্পটুক আগের পর্ব, ইব্রাহিম সালাতু আলাইহিস সালাম বারবার আকাশের দিকে তাকালো। ওই যে ঘটনা বললাম এর আগে, একটা সুন্দর ঘটনা আছে। সেটা হচ্ছে কি দেখেন, নমরুদ ইব্রাহিমকে বলল, ও ইব্রাহিম, তোমার আল্লাহ এখনো সৈন্য পাঠায় না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সৈন্য পাঠাবে, একটু অপেক্ষা করো। কিন্তু নমরুদ বেশি অপেক্ষা করতে নারাজ। নমরুদ আল্লাহর কাছে ক্ষমতা চেয়ে নিছে। নমরুদ একটা ঈগল পাখিকে ডাকলো, বিশাল একটা ঈগল পাখি আসলো। সেই ঈগল পাখির পিঠের উপরে নমরুদ উঠলো। তাফসিরে লেখে, ওঠার পরে নমরুদের হাতের মধ্যে একটা তীর নিয়ে চলে যাচ্ছে উপর দিকে। ইব্রাহিম বলে, নমরুদ কি করবা তীর দিয়ে? কয়, তোমার আল্লাহরে তীর মারবো। আল্লাহরে কি মারবে? তীর মারবে, আল্লাহরে মেরে ফেলে দিবে। এবার আল্লাহকে মারবে। এবার তীর উপর দিকে নিয়ে গেছে। যাওয়ার পরে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে দেখায় বিশাল একটা তীর ধনুক নিয়ে উপর দিকে মেরে দিয়েছে। এবার আল্লাহ পাক ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, নমরুদ আমার বান্দা, ইব্রাহিম আমার বান্দা, আমি সবার উপরে রহম করি, সবার উপরে আমি আল্লাহ রহমত দেই। বলেন আর রহমানির রহিম। কয়টা রহমান? দুইটা। একটা রহমান আর একটা হলো রহিম। সূরাতুল ফাতিহার ২য় নাম্বার আয়াত। একটা আয়াতের ভিতরে দুইটা রহমান, একটা রহমান আর একটা রহিম, দুইটা মানেই দয়া। প্রথম রহমান মানে আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা সবার জন্য রহমান। আমি সবাইকে আকাশ থেকে বৃষ্টি দিয়ে তাদের ফসলের উপকার করে দেই, অক্সিজেন দিয়ে সবাইকে আমি বেঁচে রাখি। একই নদীর মাছ সবাই খায়, একই সূর্যের আলো হিন্দু পায়, মুসলমানও পায়। এই জন্য আমি আল্লাহ হলাম রহমান। আমি কি? রহমান। তাহলে রহমান গেল। রহিমটাকে, রহিম হচ্ছে শেষ বিচারের দিন যাদের গুনাহ ক্ষমা করে আল্লাহ পাক জান্নাত দান করবেন, যাদের ক্ষেত্রে আল্লাহ দয়া দেখাবেন, মায়া দেখাবেন, সমস্ত গুনাহ মাফ করে জান্নাতে ঢোকায় দিবেন। ওদের জন্য আল্লাহ হলেন রহিম। ওদের জন্য আল্লাহ কি? রহিম। এবার সম্মানিত ভাইরা আমার, এবার নমরুদ চলে গেছে, তীর মারে দিছে, আল্লাহকে মারবে। এবার আল্লাহ ফেরেশতাকে বলে, ও ফেরেশতারা, ওই তীরের মাথায় একটু রক্ত লাগায় দাও, যাতে নমরুদ খুশি হয় যে আল্লাহকে লাগছে। জোরে বলেন সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আগো বসকে আর একটু করব। এবার তীর মেরে দিছে। ওই তীরটা অনেকক্ষণ পরে ফিরে আসছে। তীরের আগালে দেখে, তীরের মাথায় দেখে রক্ত ভরা। এবার নমরুদ মুস্কি মুস্কি হাসে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও নমরুদ, কেন হাসো? কি হয়েছে তোমার? নমরুদ বলে, তোমার আল্লাহরে আমি সাইজ করছি। কেমন সাইজ? তোমার আল্লাহরে তীর মেরেছি,
এই দেখো তীরের মাথায় রক্ত, তীরের মাথায় রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার আল্লাহকে পৃথিবীর কোনো ক্ষমতা স্পর্শ করতে পারবে না, আমার আল্লাহকে কেউ ক্ষতি করতে পারবে না, আমার আল্লাহর ক্ষমতার ঊর্ধ্বে পৃথিবীর কারো ক্ষমতা চলবে না। এবার নমরুদ বলে, তোমার আল্লাহ মারা গেছে, যদি মারা না যায় ওই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালের মতো যে কোনো একটা হাসপাতালে তোমার আল্লাহ আছে। কন্যা উজবিল্লাহ, কি মন খারাপ করতেছেন? তোমার আল্লাহ মেডিকেল আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তোমার সাথে মস্কারি করে, তোমার সাথে আল্লাহ ঠাট্টা করে, আল্লাহকে মারা কখনো সম্ভব না। বলার সঙ্গে সঙ্গে নমরুদ আরো একটা তীর মেরে দিছে। এবার ওই তীরটা আবার ফিরে আসছে রক্ত দিয়ে। প্রথম তীরের মাথায় দরিয়ার মাছের রক্ত লাগায় দিছে। জোরে বলেন, কিসের রক্ত? মাছের রক্ত লাগায় দিছে। মাছ আল্লাহর কাছে ফরিয়াদ করে কাঁদে, আল্লাহ পাপিষ্ট নাফরমান, তার তীরের মাথায় তুমি আমার রক্ত লাগায় দিলা। আল্লাহ বলে, ও দরিয়ার মাছ, তোমার গা থেকে রক্ত লাগায় দিলাম, নমরুদ যাতে একটু সান্ত্বনা পায়। আমি আল্লাহর এই যে রক্ত লাগায় দিলাম, এর ভেতরেও মানব জাতির জন্য শিফা আছে, মানব জাতির জন্য উপকার আছে। কি উপকার? তুমি মাছ, তোমাকে আমি রব্বুল আলামিন মানব জাতির জন্য হালাল করে দিলাম। মাছের গায়ে থেকে রক্ত চলে গেল, তোমাকে হালাল করে দিলাম। দ্বিতীয়বার রক্ত যখন নিবে, তখন আবার মাছ ফরিয়াদ করে বলে, আল্লাহ এতটুকু রক্ত যদি তুমি আমার দেহ থেকে নিয়ে নাও, আমি তো মারা যাব। আল্লাহ বলে, ও মাছ, তোমার রক্ত নমরুদের তীরের মাথায় দিয়ে আমি আল্লাহ মরা মাছকে মানব জাতির জন্য হালাল করে দিলাম। মরা মাছ খাওয়া হালাল, মরা মাছ খাওয়া, জ্যান্ত মাছ খাওয়া হালাল। দাড়ি কাটা, দাড়ি চাষ সবে যে হারাম, সুদ খাওয়া, ঘুষ খাওয়া তাও যে হারাম। দাড়ি কাটা, দাড়ি চাষ সবে যে হারাম, সুদ খাওয়া, ঘুষ খাওয়া তাও যে হারাম। সুদ খেয়ে, ঘুষ খেয়ে জীবন দিলা পারি, আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিবি? ঠিক না? এখনো সময় আছে, তওবা করে আসো ফিরে, লইলে কিন্তু আল্লাহর কাছে রেহাই পাইবা না। শুধু খাওয়া, ঘুষ খাওয়া সবই যে হারাম, দাড়ি কাটা, দাড়ি চাষা তাও যে হারাম, বিড়ি খাওয়া, জর্দা খাওয়া বড় যে আরাম, ছবি দেখা, গান দেখা তাও যে আরাম। আরাম না হারাম? তা আবার চুপ করে আছেন যে? পুরো চার স্টলে বসে আছে, সেরি মানুষ। আপনাদের এদিকে সেরি বলে না কি বলে? মেয়ে নাচ দিচ্ছে, হা করে টিভির মনিটরের দিকে আছে, কোমর দুলায়া দুলায়া নাচতেছে, আর চাচা দেখতেছে, আর বিড়ি খাচ্ছে, ফু দিচ্ছে, উপর দিকে চলে যাচ্ছে। এরকম চাচারা আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, ফিরে আসতে হবে কার দিকে? জোরে কথা বলেন, কার দিকে ফিরে আসতে হবে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমার রাসূলের সুপারিশ পেতে হবে আমাদেরকে। জীবনে কত গুনাহ করলেন, কত অন্যায় করলেন, কত জুলুম করলেন, কত ওয়াক্ত নামাজ পড়েন নাই, কত অন্যায় করেছেন। একবার আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে তওবা করে নাই আল্লাহ তাআলা। জীবনে কত ভুল করলাম, আল্লাহ গভীর রাত্রিবেলা 2 রাকাত নামাজ আদায় করবেন, ওযু করে নিয়ে যায় নামাজ ফেলায়া দেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও।
তুমি আমারে ক্ষমা করে দাও। 2 রাকাত নামাজ যদি গভীর রাত্রি বেলা আদায় করতে পারেন, আমার নবী বলেছে বান্দার যখন চোখের পানি যখন টপকে পড়বে, আমার উম্মতের গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। কে মাফ করে দেবে? আল্লাহ পাক মাফ করে দিবেন। দেখেন আমি যেটা বলছিলাম, কুরআনুল কারীমের সূরা আরাফ 158 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক সুন্দর করে জানা দিলেন, কুল, হে নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, তাম পৃথিবীর মানুষকে আপনি বলে দেন, ইন্নী, নিশ্চয় আপনি রাসূলুল্লাহ, আপনি রাসূল হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। ইলাইকুম জামিয়া, তাম পৃথিবীর মানুষের উপরে আমি রব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি। আপনি ইহুদির নবী, আপনি মুসলমানের নবী, আপনি নাসারার নবী, আপনি খ্রিস্টানের নবী, আপনি হিন্দুর নবী, আপনি বৌদ্ধের নবী, আপনি বিজাতীয় বিধর্মীর নবী, তামাম বিশ্বের সবার নবী আপনি। আপনাকে দেখে বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন। দেখেন রব্বুল আলামিন কুল ইয়া আইয়ুহান নাস, এখানে নাস ব্যবহার করেছেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ব্যবহার করেন নাই। তারপর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি বিশ্ববাসীর জন্য হলাম রহমত। কেমন রহমত দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার করবেন, বিচারের ময়দানে বিচার শুরু হয়ে যাবে। আপনার আমার জীবনে কতটুকু গুনাহ আছে, আপনি কতটুকু আমল করেছেন, কতটুকু ইবাদত করেছেন, সব জানে কে? আপনার কাঁধের উপরে রব্বুল আলামিন 1 নয় 2 নয় 2 জন ফেরেশতা নাজিল করেছেন। ডান কাঁধে একজন ফেরেশতা আছে, আপনার ভালো আমলগুলো লেখে। বাম কাঁধে একজন ফেরেশতা আছে, সে আপনার জীবনের খারাপ কাজগুলো লেখে। কত মন গম মারে খাইছেন, জনগণের টাকা কত টাকা মেরে খেয়েছেন, সব কিছু হিসাব আছে। এই হিসাব একদিন আল্লাহর কাছে প্রকাশ পাবে। আল্লাহ যদি হিসাব না করে, আল্লাহ হয়ে যাবে জালিম। আল্লাহ কি কখনো জালিম হবে? এরকম কি সম্ভব? ওয়াদাল্লাহু হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ যা যা কোরআনে বলেছে তাই তাই করবে, শুধু সময়ের অপেক্ষা। আল্লাহ পাক বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দা তুমি যদি নেক আমল করো সামান্য পরিমাণ, সেটাও আল্লাহ পাক হিসাব করবেন। ঠিক কিনা? ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আপনার জীবনে সামান্য বিন্দু পরিমাণ যদি পাপ থাকে, সেই পাপও আল্লাহ পাক হাসরের ময়দানে তুলে ধরবেন। সবাই আমরা পাপী, সবাই আমরা আসামি, আল্লাহ হবে হাকিম। শেষ বিচার একদিন হবে, আপনার আমার উপর বিচার হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আলা সিরাতিম মুস্তাকিম। হাকিম হলেন আল্লাহ। হাকিম কে? হাকিম হলেন আল্লাহ। বিচার হবে, এই পৃথিবী সমতল হয়ে যাবে, পাহাড় পর্বত উঁচু নালা নদী নালা সব সমান হয়ে যাবে। আল্লাহ পাক বিচারের ময়দান করবেন। সূর্য সোয়া হাত মাথার উপরে চলে আসবে, প্রচন্ড বেগে তাপ দিবে। সূর্যের বিজ্ঞানীরা বলেছে সূর্যের 12টা মুখ আছে। জোরে বলেন কয়টা মুখ? এই 12টা মুখ দিয়ে প্রচন্ড ভাবে জমিনকে তাপ
তাপ দিবে, প্রচন্ড তাপের কারণে জমিনটা তামা তামা হয়ে যাবে। তামার উপরে মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না, সবাই কান্না করবে, চোখ দিয়ে দিয়ে পানি ঝরঝর করে পড়বে। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কেবলমাত্র আমার নবী, দয়ার নবী, মায়ার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, উম্মতের জন্য আমার নবীজি কাঁদবেন। আল্লাহ হবে হাকিম, হাকিম যদি হয় উকিলের দরকার আছে না নাই? জোরে কথা বলেন, দরকার আছে না নাই? হাকিম হলেন আল্লাহ, ওয়াল কুরআনিল হাকিম। হাকিম যদি আল্লাহ হয় তাহলে লয়ার হবে কে? অ্যাডভোকেট হবে কে? রব। রব কাকে অ্যাডভোকেট বানাবেন, কাকে লয়ার বানাবেন, কাকে উকিল বানাবেন? উকিল হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখবেন কোর্টে যদি বিচার হয়, হাকিম থাকে, সাথে সাথে উকিল থাকে দুই পক্ষের, ঠিক কি না? উকিল থাকে, তারপরে যখন জেরা হয় তখন আবার সাক্ষীরও দরকার হয়, কথা বলেন ঠিক কিনা? সাক্ষী লাগে, উকিল লাগে, তারপরে লাগে হাকিম। এবার আল্লাহ বলবেন হাসরের ময়দান যেদিন আল্লাহ পাক কায়েম করবেন, সেদিন আল্লাহ হবে হাকিম, নবীজি হবে উকিল, আমরা হব ফরিয়াদি, আমরা হব আসামি। তাহলে আমাদের রায় কি হবে? নিজের রায় নিজেরা একটু অনুধাবন করেন, আপনার আমার রায় কি হবে? মামলাতে যখন আসামি যায়, ওই আসামি জানে আমি খালাস পাবো কি না, আমি কি জেলে যাব কি না। জোরে কথা বলেন ঠিক কিনা? কতটুকু অপরাধ করেছে নিজের প্রতি তার একটা কনফিডেন্স থাকে। আপনি যখন শেষ বিচারে আল্লাহ পাকের দরবারে আসামি হয়ে যাবেন, তখন আপনার নিজের প্রতি নিজে আপনি বিশ্বাস করবেন যে আমি জান্নাতে হতে পারবো, আজকে আমি জাহান্নামে হতে পারবো। আল্লাহর কাছে আমি কত বড় অপরাধী। এটা পৃথিবীর সবচাইতে বড় আদালতের নাম হচ্ছে আপনার বিবেক। বিবেক যদি বলে আপনি জান্নাতি, আপনি জান্নাতি। বিবেক যদি বলে আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। ও নীলফামারীর মুসলমান ভাইয়েরা আমার, এবার আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ পাক বলবেন আমি রব্বুল আলামিন কাহার রূপ ধারণ করব, কাহার রূপ ধারণ করব। একদিকে আল্লাহ সূর্যকে বলবে সূর্য, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। সূর্য এত উপরে থাকে যার কারণে সূর্যকে ছোট দেখা যায়। সূর্য আসলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ বড় এই সূর্যকে রব্বুল আলামিন বলবে সূর্য জমিনের নিকটে চলে যাও, আমার বান্দাদেরকে জোরে একটা তাপ দাও। সূর্য প্রচন্ড বেগে তাপ দিবে, জমিন তামা তামা হয়ে যাবে। এই তামার উপরে আপনি থাকবেন, তামার উপরে আমি থাকবো, তামার উপরে ডক্টর ইউনূসও থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই তামার উপরে তারেক জিয়াও থাকবে, ওয়াকারুজ্জামানও থাকবে, দিল্লি মামু বাড়ি শেখ হাসিনা যেখানে গেছে যাক, ওকে ওই তামার উপরে নিয়ে আসা হবে। বিচার কিন্তু একদিন হবে। দুনিয়ার বিচার দুনিয়ায় কখনো শেষ করা সম্ভব না। বিচার হওয়ার জন্য আরেকটা জগৎ প্রয়োজন, আরেকটা জগতের দরকার। উদাহরণস্বরূপ কোরআনের বিধান হচ্ছে কিসাস। কেউ যদি কাউরে হত্যা করে তাকেও হত্যা করতে হবে। তাহলে একটা লোক যদি 2000 লোক মারে, কয় হাজার লোক? গভীর মনোযোগ দিয়ে শুনেন। একটা লোক যদি 2000 লোক মারে, বাংলাদেশের আইনে তার ফাঁসি হবে কয়বার? কথা বলেন কয়বার? একবার। জীবন যায় কয়বার? একবার। আল্লাহর বিধান হচ্ছে কিসাস। যদি 2000 লোককে হত্যা করা হয়, তোমার জীবন যাবে 2000 বার। সেই সিস্টেম কি দুনিয়ার উপরে আছে? নাই। তাহলে সেই সিস্টেম কোথায় আছে? পরকালে, মানে বিচার হবে হাসরের ময়দান।
বিচার হবে। 10,000 মানুষকে হত্যা করলে তাকেও 10,000 বার খুন করা হবে। আল্লাহর বিচার কিন্তু হবে, দুনিয়ার বিচার শেষ বিচার নয়। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক কি না? বিচার একদিন আপনার হবে, আমার বিচার হবে। সোহাত মাথার উপরে সূর্য চলে আসবে, প্রচন্ড বেগে তাপ দিবে, মানুষের মগজগুলো ঠাস ঠাস করে মগজগুলো ফেটে যাবে। মানুষের চোখে মুখে পানি, চোখে মুখে কান্না, কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে শুধু রক্ত বের হবে। এবং যে যত পরিমাণ গুনাহ করেছে, এই কান্নার পানি তার শরীরে ততটুকু পর্যন্ত উঠবে। কান্না করবে, কান্না হাসরের ময়দানে কান্না করতে করতে মানুষগুলো অস্থির হয়ে যাবে। হাসরের ময়দানে আপনার আমার কারো পরনে কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আয়েশার দেহেও কি কাপড় থাকবে না? নবী বললেন, হ্যাঁ, তোমার দেহেও কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা বলে, রাসূল, আমার কি লজ্জা করবে না? আমার কি শরম করবে না? আমার নবীজি বলে, সবাই নিজের চিন্তা ফিকির করবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। এই সেন্স আপনার আমার কারোই থাকবে না। এবার হাসরের ময়দান যখন এই রকম একটি বিভীষিকাময় একটা মুহূর্ত হবে, কঠিন একটা মুহূর্ত, মানুষ এদিকে পালানোর কোনো রাস্তা থাকবে না। পালানোর কি কোনো রাস্তা থাকবে? কথা বলেন। একদম পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা কঠিন মুসিবত তৈরি করে দিবে, বিখামসিন আলফা সানাতা, একটা দিন হবে 50,000 বছরের সমান। কত হাজার বছরের সমান? দুনিয়ার হিসাব মতো 50,000 বছর না, সেই রকম 50,000 বছর করা হবে। যেই রকম লম্বা করলে বিখামসিন আলফা সানা, যেরকম লম্বা করলে আপনার আমার হিসাব নেওয়া যায়, যেরকম লম্বা করলে বাংলাদেশের জাতীয় সম্পদ থেকে যত এমপি মন্ত্রীরা যত গম মেরে খাইছে, যত টাকা বিদেশে পাচার করেছে, সবগুলোর হিসাব নিতে যতদিন দরকার, ওই রকম লম্বা একটা দিন আল্লাহ করবে। লম্বা দিন করবে, সবাই কান্না করবে, কান্নার রোল পড়ে যাবে। হাসরবাসীরা বিচার শুরু হবে না, ওয়েটিং এ থাকবে, অপেক্ষা করবে। আল্লাহকে বলবে, আল্লাহ বিচার শুরু করে দেন, রব আমাদের সহ্য হয় না, বিচার করেন, বিচার করেন। রব কিন্তু বিচার করবে না। রবের কাজ হচ্ছে ধীরে ধীরে কথা বলেন, ঠিক কিনা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, ও হাসুরবাসী, কিভাবে আমাকে অস্বীকার করো? তোমাদের কোনো প্রাণ ছিল না, আমি আল্লাহ প্রাণ দিয়েছিলাম, তারপর তোমাদের জীবন দিয়েছিলাম, আবার মৃত্যু নামক দিয়ে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গিয়েছিলাম। কবরের ভেতরে কুম্বিজনিল্লাহ আমি আল্লাহর রহমতে তোমাদেরকে জিন্দা করেছিলাম। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার দিকে তোমাদের ফিরে আসতে হবে। তাহলে দুনিয়ার জীবনে কেন তোমরা এই হিসাবগুলো করো নাই? আজকে তোমাদের সাথে হিসাব হবে। সমস্ত হাসরবাসী চলে যাবে সাইয়েদিনা আদম সালাতু আলাইহিস সালামের কাছে। আদম সালাতু আলাইহিস সালামকে গিয়ে বলবে, হে আদম আলাইহিস সালাম, আপনি তো আমাদের প্রথম নবী, আপনি তো আমাদের প্রথম পিতা, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আপনার কথা শুনবে। আজকে হাসরের ময়দানে রব যেন বিচার শুরু করে দেয়। আদম সালাতু আলাইহিস সালাম বলবে, না, আমি আদম আল্লাহর কাছে বড় অপরাধী। আজকে শেষ বিচার, নবীদেরও বিচার হবে, আমারও বিচার হবে, সবার বিচার হবে। আজকে শেষ ফয়সালা, আজকে ফাইনাল খেলা।
আজকে জমি যার, দলিল যার, জমি তার। আজকে হবে ফাইনাল খেলা। আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম সৃষ্টি করার পর বলেছিলেন, ইয়া আদামুসকুন আনতা যাওজুকাল জান্নাতা ওকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ আমাকে বলেছিলেন, ও আদম হাওয়া, জান্নাতে থাকো, জান্নাতে খাও, কিন্তু জান্নাতের ভেতরে আমি একটা নিষিদ্ধ গাছ তৈরি করলাম। ওই গাছের নিকটে যাও না। ওই গাছের নিকটে যদি যাও তাহলে জালিম হবা। আমার স্ত্রী হাওয়া শয়তানের প্ররোচনায় পড়ে ওই নিষিদ্ধ গাছের ফল খেয়েছে, যার কারণে আল্লাহ জান্নাতের পোশাক আমাদের খুলে দিয়েছেন। আমরা জান্নাত থেকে দুনিয়ায় এসেছি, আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। আল্লাহ যে গাছের নিকটে যাইতে নিষেধ করেছিল, সেই গাছের নিকট আমরা তো গেলাম, ফলও খাইলাম। ফলে আজকে টেনশন হয়, আল্লাহ আজকে আমি আদম আলাইহিস সালামকে মাফ করবে কিনা, বড় টেনশনে আছি। ও হাসরবাসী, তোমরা যাও যাও, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। আদম সালাতু আলাইহিস সালাম সেদিন সুপারিশ করবে না। আমরা হাসরবাসী, মানে আমি আপনি সবাই তো হাসরের ময়দানে উঠব। সিরিয়ার জমিন আল্লাহ পাক হাসরের ময়দান করবেন। সিরিয়ার জমিনে আরাফার ময়দানে করবেন বিচার। আজকে আধুনিক যুগে 22 লক্ষ 23 লক্ষ লোকের জায়গা হয় না আরাফার ময়দানে। হাজিদের জায়গা সংকুলান হয়ে যায়, জায়গা ধরে না। পৃথিবীতে কত মানুষ এসেছিল, আবার কত মানুষ দুনিয়াতে আসবে। সবগুলো মানুষ আবার দুনিয়া থেকে মারা যাবে। সবার হাড্ডি গুড্ডি সব আল্লাহ পাক হাসরের ময়দানে তুলবেন। তাহলে আরাফার ময়দানে এত কোটি কোটি জনসংখ্যার কিভাবে স্পেস হবে? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা আরাফার ময়দানকে টেনে টেনে লম্বা করো। টেনে টেনে লম্বা করে পৃথিবীর উপরে পবিত্র ভূমি দেওয়া হবে। পবিত্র ভূমির উপরে আল্লাহ পাক সিংহাসন নিয়ে আসবে। আল্লাহর সিংহাসন, কুরসিয়ুন, স্বর্ণের একটা চেয়ার। ওই চেয়ার 4 জন ফেরেশতা কাদের উপরে নিয়ে বহন করে আছে। ওই 4 জন ফেরেশতা আল্লাহর চেয়ার নিয়ে আরাফার ময়দানে আসবে। আল্লাহ পাক বসবেন। আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কই দুনিয়ার রাজারা, কই দুনিয়ার বাদশারা, কই দুনিয়ার রাজাধীরাজ, তোমরা আজকে আমার কাছে আসো। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আমি আল্লাহ বড় রাগান্বিত, আমি বড় ক্রোধান্বিত হয়ে গেছি। আজকে রাজত্ব কার? সেদিন রাজত্ব হবে না একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সেদিন রাজত্ব কার হবে? আল্লাহর হবে। সেদিন আর প্রশাসনের দাপুটি চলবে না। কথা বলেন ঠিক কিনা? সেদিন কোন দলের পাওয়ার আর চলবে না। চলবে, সবাই চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামকে বলবে, হে নূহ আলাইহিস সালাম, আপনার নাম তো নূহু, নূহু মানে কান্না করা। আপনি 950 বছর আল্লাহর রাহে কান্না করেছেন। আপনি তো আল্লাহর কাছে বললেই হয়, বিচার শুরু হবে। নূহ আলাইহিস সালাম বলে, না না, আমি নূহ আল্লাহর কাছে অপরাধ থেকে আজকে আমি বাঁচবো কিনা জানি না। নূহ আলাইহিস সালাম হাসরবাসীকে সান্ত্বনা দেয়, ও হাসরবাসী শোনো, আল্লাহ পাক যখন মহা একটা প্লাবন দিল, আমার একটা সন্তান ছিল, সন্তান হলো 3 জন। জোরে বলেন কয়জন? হাম, 4 জন সন্তান, হাম, শাম, ইয়াফেস এবং কিনান। কিরণ না কি নাম? যখন আমার সন্তান আল্লাহর অবাধ্য হলো, তখন এই অবাধ্য সন্তানকে আমি আমার নৌকায় উঠিয়ে নেওয়ার জন্য আল্লাহকে বললাম। সূরা নূহ আপনারা পড়বেন। যখন আল্লাহকে বল, আল্লাহ আমার এই সন্তানকে আমি একটু নৌকার ভেতরে উঠায় নেই, সে আমার পরিবার ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানা দেয়, ও নূহ, তোমার সন্তান
এই অবাধ্য সন্তান তোমার পরিবারভুক্ত নয়। অবাধ্য সন্তানে তোমার পরিবার নয়। যে কাফের সে কখনো তোমার পরিবারভুক্ত না। আল্লাহ শিখালেন। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার সন্তানের ব্যাপারে হাসরের ময়দানে আমাকে যদি ধরে, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আমি পারবো না, আমি পারবো না। তোমরা যাও যাও, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। হাসরবাসী ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। হযরত ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের বাবা ছিল, মা ছিল নাকি? ঈসা আলাইহিস সালামের মা ছিল কিন্তু বাবা ছিল না। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি কথা বলেন? মরিয়ম। বাবার নাম নাই। আর আদম আলাইহিস সালামের বাবাও নাই, মাও নাই। ঈসা আলাইহিস সালামের যেহেতু বাবা নাই, ঈসা আলাইহিস সালাম হাসরবাসীকে বলবে, ও হাসরবাসীরা, আমার কওমের লোকেরা আমাকে বলেছিল, ও ঈসা, তোমার যেহেতু বাবা নাই, তোমার মা মরিয়মের যেহেতু স্বামী নাই, তাহলে তোমার বাবা হলো আল্লাহ। সূরা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর ব্যাপারে আমাকে, আমার ব্যাপারে আল্লাহকে দোষারোপ করা হলো। এই দোষে আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না। আল্লাহ যদি আজকে আমারে মাফ না করে, আল্লাহ যদি বলে ঈসা আমি তোমার আল্লাহ, এই কথা লোকজন কেমনে বললো, তার প্রতিবাদ তুমি কেন করো নাই? আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাব। তোমরা যাও যাও, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। মূসা আলাইহিস সালামের কাছে চলে যাওয়া হবে। মূসা আলাইহিস সালামও পারবে না। বলে আমি, মূসা আলাইহিস সালাম বলবে, আমি ফিরাউনকে এত করে বললাম, ফিরাউনকে এত দাওয়াত দিলাম, ফিরাউন আল্লাহর পথে আসলো না। আল্লাহ যদি বলে মূসা তোমার এত দাওয়াতি মেহনত তোমারে দিলাম, তুমি মূসাকে, তুমি ওই ফিরাউনকে কেন দাওয়াতের পথে আনতে পারলা না? এই দোষে যদি আমারে দোষী করে, আজকে আমি হাসরের ময়দানে বড় অপরাধী। তোমরা যাও যাও, জগতের আলামিন রাহমাতাল লিল আলামিনের কাছে চলে যাও। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবেন। আমার দয়ার নবী, মায়ার নবী সিজদায় পড়ে যাবে। সমস্ত হাসরবাসীরা নবীজির কাছে যাবে, নবীজিকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জগতের রহমত, আপনি তো আলামিন, আপনি তো মরুর দোলালি, মা আমিনার নয়নমণি, নবী কুলের শিরোমণি, শাফায়াতের ভান্ডারী, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবে, ইয়া রাসূলুল্লাহ, কেন সিজদায় পড়ে গেলেন? নবী আমার বলবে, আয় আল্লাহ তাআলা, আবার যত গুনাহগার উম্মত আছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলবে, নবী গো, আপনি মস্তক উত্তোলন করেন, আপনার উম্মতের এক অংশকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আবার সিজদায় পড়ে যাবেন, আবার চোখের পানি ফেলাবেন। আল্লাহ পাক বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আবার কেন সিজদা দিলেন? নবী বলবে, আল্লাহ, আমার সব উম্মতকে মাফ করা হয় নাই, আপনি আরো কিছু উম্মতকে মাফ করেন। আল্লাহ পাক আরো কিছু উম্মতকে মাফ করে দিবেন। এইভাবে হাদিস শরীফে আসছে, একাধিকবার আমার নবীজি সিজদায় পড়ে যাবে। একবার নয়, দুইবার নয়, কিছু কিছু রিওয়ায়াতে আছে নবীজি 7 বার সিজদায় পড়বে। কয়বার? 7 বার সিজদায় পড়বে। তারপরে আমার নবীজি সিজদায় পড়ে কান্না করবে। আল্লাহ পাক বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনার সমস্ত উম্মতকে তো মাফ করে দিলাম, আপনি নবীজিকে সুপ্রিম পাওয়ার দিয়ে দিলাম, যাকে খুশি তাকে নিয়ে আপনি আল্লাহর জান্নাতে চলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে 2টা হাত বাড়ায়া দিবে।
আয় আয়, এ আমার উম্মতেরা আয় আয়। আমার নবীজি হাদিস বর্ণনা করে, হাসরের ময়দানে আমার উম্মতকে আমি বুকের মধ্যে নিব। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনি নবীজি, আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? আমার নবীজি বলে, ও সাহাবীরা, হাজার হাজার ঘোড়ার ভিতরে সাদা ঘোড়াকে যেরকম চেনা যায়, আমি আমার উম্মতকে সেইভাবে চিনব। আর আমার যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার সময় হাতের মধ্যে পানি লাগায়া ওযু করেছে, মুখের মধ্যে পানি দিয়েছে, গুররা মুহাজ্জিলিন, ওই ওযুর পানি লাগার কারণে তাদের চেহারা মুখমণ্ডল গুলো নূরের মতো জ্বলবে, আমি সেটা দেখেই চিনতে পারবো এরা আমার উম্মত। দয়ার নবী, মায়ার ছবি আর আসবে না জগতে। বলেন, দয়ার নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 যার জিন্দেগি কাঁদিছে নবী উম্মতি, 63 যার জিন্দেগি কাঁদিছে নবী উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী, মায়ার ছবি আর আসবে না জগতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, দয়ার নবী, মদিনা শরীফে রওজাতুল মদিনায় শুয়ে শুয়ে আপনার জন্য আমার জন্য কাঁদে। আমি শুধু নবীর সুপারিশ পাওয়ার জন্য একটু নামাজ যদি পড়ি, নবীকে ভালোবেসে যদি একটু দাড়ি রাখি, নবীকে ভালোবেসে মাথার মধ্যে যদি একটু টুপি পরিধান করি, নবীকে ভালোবেসে তার আদর্শ মোতাবেক যদি জীবন পরিচালনা করি, তাহলে নবীর সুপারিশে আমরা বড় ধন্য হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি হাত দিয়ে ডাক দিবেন, আল্লাহ পাক হাসরের ময়দানে নবীজিকে পাওয়ার দিয়ে দিবে। সমস্ত গুনাহগার উম্মতেরা নবীর বুকের সঙ্গে বুক লাগানোর জন্য চেষ্টা করবে, আর মনে মনে ভাববে, আরে আজকে যদি দয়ার নবী, মায়ার নবীর সাথে একটু বুকটা লাগায় দেই, আমার জীবনের গুনাহ মাফ, আজকে আমি জান্নাতি হয়ে যাব, আজকে জাহান্নাম থেকে আল্লাহ আমারে মুক্ত করবে। আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে দৌড় দিবে। একবার নাকি নবীজিকে ধরা যায়, একবার নাকি নবীজিকে ধরা যায়। নবী আমার 2টা হাত পাখির মতো করে দিবে, আর হাসরবাসী নবীজির দিকে ছুটে চলে যাবে। যখন বেশি গুনাহগার পাপীরা, নাফরমানেরা নবীজির দিকে দৌড় দিবে প্রেম ভালোবাসা পাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে একটা পর্দা দিয়ে দিবে। কি দিয়ে দিবে? পর্দা দিয়ে দিবে। পর্দার ডান পাশে যারা থাকবে তারা হবে জান্নাতি, পর্দার বাম পাশে যারা থাকবে তারা হবে জাহান্নামী। আল্লাহ পাক হাসরের ময়দানে বাম পাশে জাহান্নামকে রাখবেন, ডান পাশে আল্লাহ পাক জান্নাত রাখবেন। জাহান্নামের ৭০,০০০ লাগাম দেওয়া হবে, এক একটা লাগামের সাথে ৭০,০০০ করে ফেরেশতা দেওয়া হবে। জাহান্নাম তর্জন গর্জন দিবে, আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো, আমার খাবার দাও, তুমি তো সবাইকে মাফ করে দিয়ে দিয়ে জান্নাত দিচ্ছ। আল্লাহ পাক মাফ করে দিতে দিতে সবাইকে এক পর্যায়ে মাফ করে দিবে, সবাইকে এক পর্যায়ে মাফ করে দিবে। মাফ করে দেওয়ার পরে লাস্ট পর্যায়ে ধানের ব্যাপারই আপনাদের এইদিকে আছে কিনা, ধান বিক্রি করার পর যিনি গেরিস্ত, উনি কিছু ধান নিয়ে ওই ব্যাপারীর ব্যবসার মধ্যে দিয়ে দেয়, আল্লাহ তোমার ব্যবসায় বরকত দেয় না, কিছু অবশিষ্ট কিছু উঠায় দেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন 2টা হাত দিয়ে তার রহমত দিয়ে হাসরের ময়দানে 2টা হাত লাগায়া দিবে। এই হাতের মধ্যে যারা যারা উঠবে ওদেরকে নিয়ে আল্লাহ জান্নাতে ঢুকায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার যখন জাহান্নাম দেখবে আল্লাহ এত মাফ করে দেয়, সবাই যদি জান্নাতে যায় তাহলে জাহান্নামে যাবে কি? জাহান্নাম গোসায় ফেটে যাবে, আল্লাহর কাছে কাঁদবে, ও আল্লাহ তুমি কি আমার ভেতরে কিছু দিবা না? আল্লাহ বলবে, জাহান্নাম তুমি কি খেতে চাও?
জাহান্নাম বলবে আল্লাহ খেতে চায়, আল্লাহ পাকের বাম পা জাহান্নামের ভিতরে ঢুকায় দিবে। আল্লাহ পাকের কুদরতি পা যখন জাহান্নামের ভিতরে ঢুকায় দিবে, জাহান্নাম তখন আল্লাহকে বলবে আল্লাহ আমি পরিপূর্ণ আমার হয়েছে, আমার ক্ষুধা মিটে গেছে আল্লাহ। এইভাবে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করবেন। সেই আল্লাহর নিকটে মাপ পাওয়া দরকার আছে না নাই? হাসরের ময়দানে তো কঠিন পরিস্থিতি হবে। দুনিয়ায় আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে দুনিয়াতেও ক্ষমা চাইতে হবে কিনা? সম্মানিত মুসল্লিকেরা, ছোট্ট করে আপনাদের মাঝে যে আলোচনা করলাম, হাসরের ময়দান আল্লাহ হবে হাকিম আর নবীজি হবে কি? উকিল। আপনার আমার জন্য নবীজি আল্লাহর কাছে সুপারিশ করবে, আর আমি হয়ে যাব কয়েদি। তাহলে সাক্ষী হবে কে? সাক্ষীর দরকার আছে? সাক্ষী হবে আপনার নামাজ, সাক্ষী হবে কোরআন তেলাওয়াত, সাক্ষী হবে আপনার মুখের ভেতরে দাড়ি, সাক্ষী হবে মাথার মধ্যে টুপি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, হায়রে ফিরাউন দিল তারে কত জ্বালা। আসিয়া বলে যতই জ্বালাও মুসার কালিমা ছাড়ব না, লা ইলাহা। নৌকা চলে না মাঝি সারা, হায়রে গাড়ি চলে না চাকা ছাড়া, হায়রে চাকা চলে না হাওয়া সারা। চলে তেমনি এই দুনিয়া চলে না সৃষ্টিকর্তা আল্লাহ সারা, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ আলোচনার শেষ পয়েন্টে আমরা চলে এসেছি। আল্লাহর কাছে আমরা মাপ চাবো, আল্লাহর কাছে গুনাহ মাপ চাবো, সবাইকে চাবো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখ, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, খাস করে মাওলা এই নীলফামারী জেলায় রব্বুল আলামিন আমি অধম বান্দা প্রধান আলোচকের আলোচনা করলাম। রব্বুল আলামিন তোমার কতগুলো বান্দা সহ রব্বুল আলামিন তোমার নবীর শানে আলোচনা করলাম গো আল্লাহ। দয়া করে মায়া করে আজকের এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দেন। আয় আল্লাহ তাআলা, এই গভীর রাতে রব্বুল আলামিন আপনি আমাদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন আপনি ছাড়া তো মাফ করার আর কেউ নাই গো আল্লাহ। ও আরশের মালিক, আজকের এই তাফসীর মাহফিলে রাত্রিবেলা পর্যন্ত প্রায় রাত 1:30টা পর্যন্ত একটা পার হয়েছে। রব্বুল আলামিন আপনার কতগুলো বান্দা কষ্ট করে করে মাটির উপরে খড় বিছানো, মাটির উপরে বসে তাফসীর শুনলো। আয় আল্লাহ তাআলা, তোমার এই বান্দাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ।
রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দা, জীবনে কত গুনাহ করেছি রে আল্লাহ, জানা অজানা, সগীরা কবিরা, জাহিরি বাতুনি রে আল্লাহ, তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দিও আল্লাহ। ও আল্লাহ, গভীর রাত্রিবেলা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দোকানপাট সবকিছু বন্ধ, একমাত্র তোমার রহমতের দরজা খোলা গো আল্লাহ। তোমার রহমতের খাতিরে, তোমার রহমান নামের খাতিরে রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। মঞ্চ উপবিষ্ট তোমার কিছু দিনদার মুসলমান ইমানদার আল্লাহ, আমার মঞ্চের সামনে তাওহীদি মুসলমান তোমার বান্দারা হাত উত্তোলন করেছে আল্লাহ। যার হাতকে বেশি পছন্দ করো রে আল্লাহ, তার হাতের ওসিলায় তুমি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। ও রব্বুল আলামিন, গুনাহ করতে করতে গুনার পাহাড় বেড়ে ফেলেছে আল্লাহ। ওই গুনার বোঝার দিকে না তাকিয়া, রহমতের দৃষ্টির দিকে তাকিয়া তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। তাকায়া দেখো আল্লাহ, তোমার কত গোলাম কাঁদে গো আল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আল্লাহ। মা হারা সন্তান হাউমাউ করে কান্না করছে গো আল্লাহ। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কবরে চলে গেছে আল্লাহ। ওই বাবা মার কবরটাকে আজকে দোয়ার ওসিলায় জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। খাস করে রব্বুল আলামিন পিতামাতা যাদের অন্ধকার কবরে শায়িত আছে, রব্বুল আলামিন কবরটাকে বেহেশতের টুকরা বানায় দিও রে আল্লাহ। ও রব্বুল আলামিন হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে নিয়ে যত নেককার মুমিন মুমিনাত আবদান সলিহান কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরের আরোয়ারের উপরে সওয়াবগুলো পৌঁছায় দিও আল্লাহ। 5000 মাইল দূরে শুয়ে থাকা নবী পাকের রওজায় আমাদের দরুদ ও সালাম খানা পৌঁছায় দিও গো আল্লাহ। ও আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, আত্মীয় স্বজন, নিকটাত্মীয়, দূরবর্তী আত্মীয়, পাড়া প্রতিবেশী, ইমামদার, পরহেজগার, আবদান সলিহান কত লোক কবরে চলে গেল আল্লাহ। তাদের প্রত্যেকের কবরে সওয়াবগুলো পৌঁছায় দিও রে আল্লাহ। খাস করে আল্লাহ, তুমি যদি মাফ না করো আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, আমরা কার কাছে গিয়ে হাত পাতাবো গো আল্লাহ। রব্বুল আলামিন, আমি গুনাহগার অধম বান্দা মামুনুর রশিদ সিদ্দিকী, সেই বগুড়া জেলা থেকে এসেছি, এটা নীলফামারী জেলা। আর রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত আলোচনা করলাম। তোমার কিছু প্রিয় বান্দারা, তোমার কিছু কোরআনের শ্রবণকারী পাখিরা বসে বসে কোরআন তিলাওয়াত শুনলো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনলো গো আল্লাহ। এই আলোচনার খাতিরে রব্বুল আলামিন তোমার এই প্রিয় বান্দার সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দিও আল্লাহ। ও আল্লাহ, খোলা আসমানের নিচে গো, জমিনের উপর গো আল্লাহ, তাকিয়ে দেখো তোমার গোলামের হাত উঠাইছে রে আল্লাহ। ভিক্ষুকের মতো হাত উত্তোলন করে আমিন আমিন বলছে আল্লাহ। ভিক্ষুক যদি এক দুয়ারে ভিক্ষা না পায়, আরেক দুয়ারে চলে যায়,
সেখানেও যদি ভিক্ষা না পায় আরেকটা দুয়ারে চলে যায়। ও আল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো কার কাছে গিয়ে হাত পাতাবো রে আল্লাহ। রব্বুল আলামিন, বাবা মা যাদের জীবিত আছে আল্লাহ, বাবা মার খেদমত করার তৌফিক দান করে দিও আল্লাহ। খাস করে আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিল করেছে আল্লাহ, আল্লাহ তুমি তাদের ভাগ্যে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে আল্লাহ, ওই জাহান্নাম থেকে মুক্ত করে তাদেরকে জান্নাতি বান্দা বানায় দাও। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না তারে পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বড়ই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ও আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, রিজিকে বরকত দিয়ে দাও, বালা মুসিবত দূর করে দাও, আসমানি বালা আসমানি উঠায় নাও, জমিনের বালা জমিনে ডাবায় দাও আল্লাহ। আজকের এই তাফসীর মাহফিলের যারা কমিটি আছে, যুবক ভাইয়েরা আমার, কত কষ্ট করে আঞ্জাম দিয়েছি, কত কষ্ট করে করে আজকের এত সুন্দর একটা আয়োজন। আয় আল্লাহ, যেই ভাইয়েরা যেই যুবকেরা আজকের এই আলোচনা উপহার দিয়েছে রব্বুল আলামিন, তাদেরকে তুমি জান্নাত উপহার দিয়ে তাদেরকে খুশি করিও গো আল্লাহ। তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দে, তাদেরকে খুশি করায় গো আল্লাহ। আল্লাহ, এই এলাকার প্রতি আপনি রহমত বর্ষণ করেন আল্লাহ। আশেপাশে যত মুর্দা কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। দাড়ি পাকা মুরব্বীরা হাত উত্তোলন করে আমিন আমিন বলছে আল্লাহ। আল্লাহ, এই গহীন রাত নিশির রাত, তুমি কারো হাতকে খালি হাতে ফেরত দিও না আল্লাহ। পর্দার অন্তরালে অনেক মায়েরা হাত উঠাইছে আল্লাহ, দুই একজন মা বন্ধা থাকতে পারে, সন্তান হয় না গো আল্লাহ। আল্লাহ, এই তাফসীরুল কোরআন মাহফিলের দোয়ার এই মজলিসের ওসিলায় আল্লাহ তুমি সেই মাকে একটা সন্তানের মা বানায় দিও আল্লাহ। অনেক বাবা আছে আমার সামনে হয়তো বা সন্তান নাই, আল্লাহ তুমি তাকে একটা সন্তান দিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের সন্তান ছেলে মেয়ে যারা আছে আল্লাহ, তাদেরকে রব্বুল আলামিন শয়তান ওয়াসওয়াসা থেকে হেফাজত করো আল্লাহ। অনেকের সন্তান বিদেশ বাড়িতে আছে আল্লাহ, দেশে ফেরার তৌফিক দান করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, অনেকে পেরেশানির ভিতরে আছে আল্লাহ, তাদেরকে আল্লাহ হেফাজত করিও গো আল্লাহ। ও রব্বুল আলামিন, অনেকে অসুস্থ, তাদেরকে সুস্থতা দান করে দিও গো আল্লাহ। আল্লাহ, আজকের এই তাফসীর মাহফিলে যারা যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো, কেউ 1000, কেউ 2000, কেউ 5000, রানিং মেম্বার ইমরান আলী স্যার 5000 টাকা এই মাহফিলে দান করেছে আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নিও। আমার মায়েরাও দান করেছে, অনেকে আরো দান করেছে, তাদের দানকেও তুমি কবুল করে নিও আল্লাহ। ও রব্বুল আলামিন, আমাদের বাংলাদেশকে তুমি কবুল করে নাও আল্লাহ। এ ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, তিতু মীরের বাংলাদেশ, হাজী শরিয়াতুল্লাহর বাংলাদেশ, আবু সাইদের বাংলাদেশ, মুগ্ধ ভাইয়ের বাংলাদেশ, ওসমান হাদির বাংলাদেশ, ওলিয়া উলিয়ার বাংলাদেশকে তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ, এদেশ তুমি কোরআন দিয়ে শাসন করার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ, এই দেশটাকে হেফাজত করো, নিরাপদ রাখিও আল্লাহ। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে আল্লাহ সবাইকে তুমি হেফাজত করো, সঠিকভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ,
আমরা মুসলমান, আল্লাহ জীবনের শেষ মুনাজাত এটা হতে পারে গো আল্লাহ, জীবনের শেষ তাফসীর মাহফিল হতে পারে এটা আল্লাহ। যদি এটাই জীবনের শেষ তাফসীর হয় গো আল্লাহ, তুমি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ, মাসুম বাচ্চার মতো বানায় দাও আল্লাহ। সগীরা কবিরা জাহিরি বাতুনি সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, হায়াতে বরকত দাও আল্লাহ, কামাই রোজগারে বরকত দিয়ে দাও। ঠেলা চালক আল্লাহ, ভ্যান চালক, রিক্সা চালক আল্লাহ, অনেক লোকই আমাদের এখানে আছে রব্বুল আলামিন আল্লাহ, যারা পরিশ্রম করে দিন আনে দিন খায় আল্লাহ, তাদেরকেও তুমি বরকত দিয়ে দাও আল্লাহ, কামাই রোজগারে। ও রব্বুল আলামিন, দেখো তাকিয়া কত লোক হাত উত্তোলন করেছে গো আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ইলা নাই রব্বুল আলামিন। আল্লাহ, আমার একটা কন্যা সন্তান মেয়ে রেখে এসেছি আল্লাহ, বয়স মাত্র 10 মাস, অসুস্থ, শ্বাসকষ্টে ভুগছে। গভীর রাত্রিবেলা আল্লাহ, তোমার কিছু পাপ মুক্ত বান্দা নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করে দোয়া করলাম আল্লাহ, তুমি আমার সন্তানটাকে সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ, আমার একটা ছেলে সন্তান নিহাল বাবু নাম, বয়স 6 বছর, আল্লাহর হাফেজ বানাবো, তুমি তাকে কবুল করে নিও তোমার রাস্তায়। ও আল্লাহ, তাকায় দেখো অনেকের সন্তান আছে মাদ্রাসায় পড়াবে আল্লাহ, তুমি তাদেরকেও কবুল করে নিও গো আল্লাহ। অনেকের কন্যা সন্তান আছে পাত্রস্থ করতে পারে না, সাংসারিক সমস্যা, একটা সুপাত্রস্থ করার তৌফিক দান করে দিও আল্লাহ। অনেক সন্তান মাকে দেখে না আল্লাহ, এই জনম দুঃখিনী মা ছাড়া তো দুনিয়ায় আমার আর কেউ নাই আল্লাহ, ওই সন্তানের মনটাকে নরম করে দিও, মায়ের খেদমত করার তৌফিক দিও আল্লাহ। রব্বে কারীম, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও আল্লাহ। জানি না আল্লাহ কে কোথায় মৃত্যুবরণ করবে আল্লাহ। ও আল্লাহ, যখন মালাকুল মউত আসবে তখন আমাদের সকলের মুখে জারি করে দেন আপনার নবীর শানে কালেমাতুত তাইয়্যিবা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা মর্যাদা দান করেছেন, তাফসির পেশ করছেন মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712 773951।